আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সঙ্গে বলতে চেয়েছি দ্বিপদী ভিত্তিতে 2017 সালে রাষ্ট্রীয় বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটা সমাধান করে বোঝানোর চেষ্টা করার জন্য। তো আশা করছি তোমরা সবাই আমার সাথে থাকবে। তো এখন আমি এই সৃজনশীলটা সমাধান করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো আসা শুরু করি। আমাদের এই প্রশ্নটি ক নম্বরে বলেছে প্রথম দ্বিপদীর মধ্যপদ নির্ণয় করো। এখানে প্রথম দ্বিপদীটি হলো 2x² - 2 1/2x³ তার পাওয়ার রয়েছে 10। তো সেক্ষেত্রে আমরা এর যদি মধ্যপদ নির্ণয় করতে যাই তাহলে আমাদের এই যে পাওয়ার রয়েছে এই ক্ষেত্রে যদি অজোড় হয় তো সেক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে যে n/2 + 1 তম পদটা হয় মধ্যপদ। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি প্রদত্ত দ্বিপদীটির মধ্যপদ হবে 10/2 + 1 ইকুয়াল টু আমাদের ধরে যে দুইটা ভাগ করলে হয় 5 + 1 সমান 6 তম পদ বা ষষ্ঠ পদ। তো এখন আমরা যদি কোন দ্বিপদী রাশি n তম পদ নির্ণয় করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে প্রথমে লিখি যে আমরা জানি যে কোনো x + y n দ্বিপদী রাশি r + 1 তম পদ t r + 1 n c r x⁻n - r y⁻r। তো এখানে এই আমাদের এই r + 1 তম পদ হলে আমাদের এখানে r এইটা হলো মূলত এই সূত্র একটা। তো সেই ক্ষেত্রে এই সূত্র আলোকে যদি আমরা করতে যাই ষষ্ঠ পদ আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি অর্থাৎ 6 তম পদ বা 5 + 1 তম পদ t 5 + 1 সমান বা আমরা এখানে একবারে 6 লিখতে পারি। তাহলে এখানে আমাদের কি হয় যে n আমাদের কত n হলো পাওয়ার যেটা দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে পাওয়ার হলো 10। এবার c r হলো আমাদের এখানে যেহেতু r + 1 অর্থাৎ যেহেতু আমরা ষষ্ঠ পদ নির্ণয় করব তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব 5 + 1 = 6। তো সেক্ষেত্রে আমরা এখানে 5 লিখব। এবার আমাদের প্রথম পদ রয়েছে 2x²। তাহলে 2x² টু দি পাওয়ার 10 - 5। এবার দ্বিতীয় পদ রয়েছে আমাদের -1/2x³। তাহলে -1/2x³ টু দি পাওয়ার আমাদের কি হবে এখানে 5 হবে। তাহলে এবার আমরা এই 10 ফ্যাক্টরিয়াল 5 কে আমরা ক্যালকুলেটরে করতে পারি। এটা করার জন্য আমাদের কি করতে হবে দেখো যে প্রথমে 10 লিখব তারপর শিফট ভাগ এবার তাহলে আমাদের c আসছে এবার 5 সাথ দেব। তাহলে আমাদের 252 আসছে। এটা হলো আমাদের ফ্যাক্টরিয়ালের মান। তো আমরা এটা এখানে লিখব। তাহলে এখানে হয় 252 ইনটু 2x² এর পাওয়ার এখানে 10 থেকে 5 বাদ দিলে আমাদের 5 আসছে। এবার আমরা এটা লিখতে পারি যে 2x² টু দি পাওয়ার 5 গুণ -1 এর পাওয়ার 5 অর্থ হলো -1। এবার 2x³ এর পাওয়ার 5 করলে আমাদের 2 এর পাওয়ার 5 করলে হয় 32 আর এখানে x³ এর পাওয়ার 5 করলে হয় x⁻15 ইকুয়াল টু 252 ইনটু 2 এর পাওয়ার 5 করলে 32 x⁻10 ইনটু -1/32 x15। তাহলে এবার আমাদের কি হয় মাইনাসটা প্রথমে আসলে আমাদের -1 দিয়ে যেহেতু গুণ করছি তাহলে এখানে আমাদের -252 এই 32 আর এই 32 কেটে গেল আর x10 দিয়ে x15 এর ভাগ করলে হয় x5। তাহলে আমাদের এখানে আসছে -252/x5। এটা হলো আমাদের মধ্যপদ। তো এটা হলো আমাদের অ্যানসার। তো আশা করছি তোমরা এই ক নম্বরটি বুঝতে পেরেছো। এবার আমরা খ নম্বরটি করব। খ নম্বরে বলেছে যে প্রথম দ্বিপদী বিস্তৃতি x বর্ধিত পদ এবং তার মান নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমরা প্রথমে 2x² - 1/2x³ টু দি পাওয়ার 10 এর সাধারণ পদ নির্ণয় করব প্রথমে। তো লিখি যে প্রথম দ্বিপদীর সাধারণ পদ r + 1 হলে t
r প্লাস 1 ইকুয়াল টু এখানে n হলো 10, তাহলে 10 cr 2x স্কয়ার টু দি পাওয়ার 10 মাইনাস r ইনটু মাইনাস 1 বাই 2x কিউব টু দি পাওয়ার r। তাহলে এখানে আমাদের হয় 10 cr 2x স্কয়ারের পাওয়ার 5 ইনটু 1 বাই 2x কিউব এর পাওয়ার হলো r। তাহলে এখানে এখানে 10 টু দি পাওয়ার মাইনাস r হবে, 10 টু দি পাওয়ার মাইনাস r ইনটু 2x কিউব টু দি পাওয়ার মাইনাস r ইনটু মাইনাস 1 টু দি পাওয়ার r। তাহলে এখানে আমাদের 10 cr 2x স্কয়ার, এখানে আমরা প্রথমে ভাঙিয়ে দেখি যে 10 টু দি 2 টু দি পাওয়ার 10 মাইনাস r আর এখানে 2 টু দি পাওয়ার মাইনাস r হয়। তাহলে এটা আমরা এখানে এভাবে লিখি 2 টু দি পাওয়ার মাইনাস r গুণ x স্কয়ার এর পাওয়ার প্রথমে আমাদের 10 মাইনাস r, আবার এখানে আছে x কিউব তারপর মাইনাস r, তাহলে এখানে x টু দি পাওয়ার মাইনাস 3 গুণ মাইনাস 1 টু দি পাওয়ার r। তাহলে এবার আমাদের কি হয় 10 ফ্যাক্টরিয়াল r 2 টু দি পাওয়ার 10 মাইনাস r, আর এখানে সূচকের নিয়মে আমাদের এখানে আসে 10 মাইনাস 2r গুণ এখানে x টু দি পাওয়ার 20 মাইনাস 2r হয়, আর এখানে মাইনাস 3r রয়েছে। তাহলে 20 মাইনাস 2r মাইনাস 3r ইনটু মাইনাস 1 টু দি পাওয়ার r। তাহলে এবার আমাদের কি আসে 10 cr 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2r ইনটু x টু দি পাওয়ার 20 মাইনাস 5r ইনটু মাইনাস 1 টু দি পাওয়ার r। এখন আমাদের বলেছে যে x বর্জিত পদ, অর্থাৎ যে পদটায় x থাকবে না, তো x থাকবে না কি বলে যদি x এর পাওয়ার 0 হয়। তো x এর পাওয়ার যদি 0 হয় তাহলে আমাদের এখানে 20 মাইনাস 5r ইকুয়াল টু আমাদের 0 হতে হবে। তো আমরা এখানে লিখি ডানে অংশে শর্ত মতে আমাদের 20 মাইনাস 5r ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের কি হয় 20 ইকুয়াল টু 5r বা r ইকুয়াল টু আমাদের হয় 20 বাই 5 ইকুয়াল টু 4। তাহলে আমাদের এখানে কততম পদ x বর্জিত পদ হবে 4 প্লাস 1 তম পদ, অর্থাৎ 5 তম পদ হবে আমাদের x বর্জিত পদ। তাহলে আমরা এখানে লিখি অর্থাৎ x বর্জিত পদ হবে সমান 4 প্লাস 1 সমান 5 তম পদ। এখন আমরা এই 5 তম পদ যদি নির্ণয় করতে যাই তাহলে আমরা এই x এর এতটুকু বাদ দিয়ে আমরা এই যে জায়গায় r রয়েছে সেই জায়গায় 4 বসাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি x বর্জিত পদের মান বা x বর্জিত পদ, অতএব x বর্জিত পদ সমান 10c4 তারপর 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2r, তাহলে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 ইনটু 4 গুণ এবার আমাদের মাইনাস 1 টু দি পাওয়ার 4। আমরা এখানে এতটুকু লিখছি না কেননা এটা হলো x বর্জিত পদ, অর্থাৎ x এর পাওয়ার 0 আসবে। তো সেই ক্ষেত্রে এবার আমরা এখানে কি করব যে 10 ফ্যাক্টরিয়াল 4 করলে আমাদের ক্যালকুলেটরে কি আসে যে আমাদের আসে 210 210 ইনটু 2 টু দি পাওয়ার 2 ইনটু 4 কত হয় আমাদের 8 হয়। 10 মাইনাস 8 ইকুয়াল টু 2 ইনটু মাইনাস 1 এর পাওয়ার 4 করলে 1। তাহলে আমাদের এখানে হয় 210 গুণ 7 সমান আমাদের কত হয় 840। তো 840 হলো আমাদের এখানে x বর্জিত পদ। তো আশা করছি তোমরা এই খ নম্বরটা বুঝতে পেরেছো। এবার আমরা গ নম্বরটা সমাধান করব। তো গ নম্বরে আমাদের দেওয়া রয়েছে যে দ্বিতীয় দ্বিপদী রাশিটি, অর্থাৎ এই দ্বিতীয় x² + y / x টু দি পাওয়ার 6 এই দ্বিপদী রাশিটি x³ এর সহগ 540 হলে y এর মান নির্ণয় করব। আমরা এই নিয়মে ওইটা সমাধান। এখন আমাদের এখানে দ্বিতীয় দ্বিপদী দেওয়া রয়েছে x² + y / x টু দি পাওয়ার 6। এর আমরা যদি সাধারণ পদ নির্ণয় করি তাহলে এখানে হবে প্রদত্ত দ্বিপদীর সাধারণ পদ r plus 1 হলে t r plus 1 equal to যেহেতু পাওয়ার 6 তাহলে 6 cr x square to the power 6 minus r into y by x to the power
r। তাহলে এবার আমরা কি লিখতে পারি 6cr x স্কয়ার x স্কয়ার টু দি পাওয়ার 6 মাইনাস r, তাহলে আমাদের এখানে 12 2r ইনটু x টু দি পাওয়ার r ইনটু y টু দি পাওয়ার r। এখানে x যেহেতু নিচে রয়েছে তাহলে উপরে যদি আমরা লিখি তাহলে r হয় পাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি 6cr x টু দি পাওয়ার 12, এই -rটা যদি এখানে আসে তাহলে -3r ইনটু y টু দি পাওয়ার r। তো এখন এখানে দেখো এখানে বলছে যে x কিউব, অর্থাৎ এই x এর পাওয়ার হবে 3, কিন্তু আমাদের সাধারণ পদে রয়েছে 12 3r, তাহলে 12 3r ইকুয়াল টু আমাদের হবে 3। তাহলে এখানে লিখি শর্ত মতে 12 3r ইকুয়াল টু 3, বা 12 3 ইকুয়াল টু 3r, বা r ইকুয়াল টু 9/3 ইকুয়াল টু 3। তাহলে আমাদের এখানে 60তম পদটি হবে এই x কিউবের পদটি। তো সেই ক্ষেত্রে আমরা এবার কি করব যে এই r এর মান সব জায়গায় 3 বসিয়ে আমরা এই পদটির মান নির্ণয় করব। অর্থাৎ লিখি 3 + 1 সমান 60তম পদ t4 ইকুয়াল টু 6c3 x টু দি পাওয়ার 12 3 ইনটু 3 ইনটু y টু দি পাওয়ার 3। তাহলে এখানে হয় আমরা 6 ফ্যাক্টরিয়াল 3 যদি করি 6 ফ্যাক্টরিয়াল 3, তাহলে আমাদের হয় 20 ইনটু x টু দি পাওয়ার 12 9 করলে আমাদের হয় 3 ইনটু y কিউব। তাহলে আমাদের x কিউবের সহগ কি আছে, এখানে এই x কিউবের সহগ হলো 20y কিউব। তো এখানে আমরা লিখি যে শর্ত মতে আমাদের এখানে দেখো সব 540 দেওয়া রয়েছে, 20y কিউব ইকুয়াল টু 540, বা y কিউব ইকুয়াল টু আমাদের কত হয় 540 ভাগ 20, বা y ইকুয়াল টু কিউব রুট 540 টা যদি 20 দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের কত হয় 27 হয়। তাহলে 27 এর হোল কিউব করলে আমাদের কত হয় 3। তো এই 3 হলো আমাদের অ্যানসার, y এর মান হলো আমাদের 3। তো আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে তোমরা জানিয়ে দিও। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে উপকৃত হবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।